হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটা বাজে সকাল সন্ধে 7টা, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। তো এখন ফাইনালি মুখটা একটু ক্লিন করে নেবো জল দিয়ে ধুয়ে। তো দেখো মুখটা ক্লিন করে নিয়েছি, আর মুখে দেখো জলটা দেওয়ার পর অনেকটাই ভালো। আর আমাদের ইন্ডিয়াতে না গাইস প্রচণ্ড গরম গো, প্রচণ্ড গরম পড়েছে, যে কি বলবো। এতটাই গরম যে বলবার বাইরে। হ্যাঁ, আর এই ঘরে দেখো বারান্দার লাইটটা এখন জ্বলছে, তো সেটাকে এখন বন্ধ করে দেব। তো মুখটাকে একটু ক্লিন করে নেব, তারপর চুলটা বাঁধবো তোমাদের সামনে। কদিন যাবত এত গরম পড়ছে যে বলবার বাইরে। আমি না ঠিক মতো ব্লগও দিতে পারছি না, এত গরম। আর কি বলো তো গাইস, এসিতে থাকলে আরো প্রবলেম হয়ে যাচ্ছে। এসিতে না আমার গা হাত পা আরো ব্যথা হয়। তো মুখটাকে এখন একটু ফ্রেশ হয়ে নেবো। তো দেখো এই কটা বই আছে, এখানে বই কটা, খাতা সমেত বই, এগুলোকে একটু গুছিয়ে নেব। আর তার আগে একটু চুলটা বেঁধে নেব। চুলটা যেমন জট তেমনি দেখো চুলের অবস্থা, কি অবস্থা দেখো চুলের। ইস ইস, কিভাবে জট, দেখতেই পাচ্ছ জটের অবস্থা। তো দেখো ফাইনালি চুলটাকে এখন একটু বেঁধে নিয়েছি গো। আর এখন একটু আই পেন্সিল দিয়ে চোখটা এঁকে নেব। আই পেন্সিলটা যে কোথায় গেল, এই যে, এই যে।
দেখো ফাইনালি আমি লিপস্টিক দিয়ে কমপ্লিট করেছি সাজা, চোখ, ভরু, ঠোঁট সবটাই আমি লিপস্টিক দিয়ে কমপ্লিট করেছি, মেকআপ করেছি। ফাইনাল অ্যান্ড ফুল টাচ মেকআপ কমপ্লিট আমার ওভারঅল সব কিছু। তো এবার দেখো আমার লুকসটা কিরকম লাগছে আজকে। আর আজকে আমি ঘর ক্লিনিংয়ের ব্লগ করছি না, তো আজকে একটু সাজগোজের ওপর ভিডিও করছি অনেক দিন পর। সবসময় একটু রান্না বান্না, ঘর ক্লিনিং এইসবের ওপরই ব্লগ করি, তো আজকে মন হলো একটু সাজগোজের ওপর ব্লগ করি। তো তো দেখো ফাইনালি চুলটাকে আমি ভালো করে প্যাক আপ করেই নিয়েছি। হ্যাঁ, তো চুলটাকে ভালো মতন প্যাক আপ করে তারপর আমি সাজছি। তো দেখো ফাইনালি আমি চুল কমপ্লিট করে নিয়েছি বেঁধে। হ্যাঁ, চুলটা সত্যি আমার ফাইনালি বাঁধা কমপ্লিট। আর এখন একটা সুন্দর মুহূর্ত, সুন্দর মিষ্টি একটা সন্ধ্যাবেলা। হুম, তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করব আর একটু সাজগোজের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই। হ্যাঁ, কেমনভাবে সাজলাম দেখালাম, একটু আই পেন্সিল দিয়ে চোখটা ভালো করে আঁকলাম, লিপস্টিক করেছি, আইব্রুটা একটুখানি জাস্ট ব্রাশ আপ করে একটুখানি ভ্রুটা জাস্ট ঠিক করেছি দু সাইডটা, আর চুলটা একটু ছেড়ে নিয়েছি। এই আজকে সাজগোজ, বাইরে কোথাও যাচ্ছি না, জাস্ট ঘরে একটুখানি, গরমকাল তো একটুখানি মানে না সাজ মানে একটু যদি ফিটফাট না হয়ে থাকে যেন ভালো লাগে না। তো এখন ওয়াশরুমের দরজাটা দিয়ে দিচ্ছি আমার সঙ্গে। আর আজকে একটা জিনিস বানিয়েছি গাইস, সেটা হচ্ছে কি বলতো, গরমকাল মানেই আইসক্রিম। আর আমি বাড়িতে আজকে আইসক্রিম বানিয়েছি। এই দেখো, ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে এখন বার করলাম। তো আজকে দেখি আইসক্রিমটা কত দূর হলো। তো দেখো, এই দেখো, ভালো মতন জমে গেছে, এটা বরফ হয়ে রয়েছে পুরো, বেরোচ্ছে না। এটা কিছুক্ষণ জলের মধ্যে ভিজোতে হবে তবে বেরোবে। যাই হোক, এটা আমি কি দিয়ে বানিয়েছি বলো তো, ওই ট্যাং আছে না রসনার মতো, ট্যাং আমি চিনি দিয়ে গুলেছি ভালো করে, ম্যাঙ্গো ফ্লেভারের, আমের, সেটা তার মধ্যে 1 গ্লাস ট্যাং গুলে চিনি দিয়ে এর মধ্যে ভরে দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে আমার আইসক্রিম। তোমরাও বাড়িতে চাইলে আইসক্রিম এরকম খাপ থাকলে এভাবে আইসক্রিম বানিয়ে খেতে পারো। মানে বাজারে যে 10 টাকা করে যে ম্যাঙ্গো ফ্লেভার বা অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিমগুলো তোমরা খাও, সেগুলো তোমরা কিনে খেতে হবে না তোমাদের, তোমরা ঘরে নিজেরা বানিয়ে খেতে পারো যদি আইসক্রিমের বাটি বা আইসক্রিমের জায়গা থাকে। এছাড়া তোমরা এমনি বাটির মধ্যেও জমিয়ে খেতে পারো, ট্যাংটাকে জমিয়ে বা রাসনাকে জমিয়ে আইসক্রিম বানিয়ে খেতে পারো। এছাড়া দুধের আইসক্রিমটাও ভালো লাগে, আমি তো দুধের আইসক্রিমও বানাই, নারকেল কুড়া, আমুল দুধ সব দিয়ে বেশ ভালো করে দুধটাকে আগে ফোটাই, তারপরে আইসক্রিম বানিয়ে খাই। আর দেখো আজকে এই ঘরটা তো গোছানো হয়েই গেছে।
ওই ঘরটা আজকে একটু গুছাবো, ওই ঘরে বিছানাটা একটু গুছাতে হবে। দেখতে থাকো আমার সাথে গাইস। তো দেখলে ফাইনালি আমি এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে একটুখানি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আর আজকে সোফার কাভারগুলোকে তুলে লাল কাভারগুলোকে পেতেছি। আর অনেক কটা জামা কাপড় ঢিপি হয়েছে গো গাইস, দেখছো চেয়ারের মধ্যে জামা কাপড় ভরে গেছে। এইখানটায় দেখো জামা কাপড় পুরো ভরে গেছে। এত জামা কাপড় হয়ে গেছে যে তোমাদেরকে আমি কি বলবো। দেখেছো গাইস, তোমাদেরকে আমার আর কিছু বলার নেই, এত জামা কাপড় ঘরে হয়ে গেছে। সেগুলোকে রোজ ভাঁজ করো, রোজ গোছাও, এদের একটা নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। তো যাকে এখন ওই ঘরের বিছানাটা তো তুলে এসেছি। আর এই ঘরের বিছানাটা গোছানোই আছে, টানটানি আছে এই ঘরের বিছানাটা। দেখো এই ঘরের বিছানাটা সেরকম একটা নোংরা নেই। ঠিক আছে, এই ঘরে হলুদ রঙের চাদর পাতা আছে, সেরকম একটা নোংরা নেই এই ঘরের বিছানাটা। তো তার জন্য আর এই ঘরের বিছানাটা ঝাড় দিলাম না, পরিষ্কার করে। ড্রেসিং টেবিলটা এখন একটু পরিষ্কার করে দেবো। আর একটা জিনিস আমি বানিয়েছি, আর সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর একটা জিনিস, মানে কি বলতো, এখন তো সোনার অনেক দাম। সোনা কেনা তো এখন সাধারণ মানুষের কাছে বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তাই না? তো এখন হচ্ছে রূপো পরাটা একটা ফ্যাশন হয়ে গেছে। আর রূপোর বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গয়নাও বেরিয়েছে। যদি তোমরা দোকানে যাও দেখতে পারবে রূপোর কঙ্কন, রূপোর বালা, রূপোর চূড়, রূপোর রত্নহার, রূপোর নেকলেস, সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন রূপোর জিনিসের ওপর, রূপোর শাখা বাঁধানো, পলা বাঁধানো। তো আমি আজকে একটা তোমাদের জিনিস দেখাবো, সেটা হচ্ছে রূপোর আয়স্ত, ভীষণ সুন্দর। হ্যাঁ, আর ইউনিক ডিজাইন। কি বলতো, দেখো মনে হবে যেন প্লাটিনাম, পুরো দেখো প্লাটিনামের মতন লাগছে, কি সুন্দর। এই দেখো পুরোটা রূপো দিয়েই বাঁধানো, সাইডে রূপো দিয়ে গিট গিট করা, আর মাঝখানটা দেখো রূপোর। এটা কিন্তু খুব সুন্দর একটা নতুনত্ব জিনিস। তোমরাও চাইলে রূপো দিয়ে এরকম আয়স্ত বানিয়ে পরতে পারো। ভীষণ এক্সক্লুসিভ এবং ভীষণ নতুনত্ব জিনিস। আয়স্ত ঠিক না, এরকম রূপোর চুড়ি বানিয়ে পরতে পারো। এটা অ্যাকচুয়ালি আয়স্ত না, আমি ভুল করে আয়স্ত বলে ফেলেছি। এরকম রূপোর মানে চুড়িদারের সাথে পরতে পারো। হ্যাঁ, তো উপর আরও অনেক কিছু ছিল, বাট আমার এটা খুব ভালো লাগলো। কালোর ওপর যে কোনো চুড়িদারের সাথে এটা পরাই যেতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমি এটাই কিনেছি। হ্যাঁ, তো রূপোরও এখন কম দাম না, এইটুকু জিনিসেরই অনেক দাম, তো বুঝলে। তো আজকে আমি একটা খুব সুন্দর জিনিস তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম ব্লগে। হ্যাঁ, আর তোমরা প্লিজ জানিও কেমন লাগলো জিনিসটা। আর এখন ঠাকুরগুলোকে খেতে তো দেওয়া হয়ে গেছে, মানে সন্ধ্যা পুজো হয়ে গেছে প্রায়। তো এবার ঠাকুরের থালাগুলোকে তুলে দেব। ঠাকুরদেরকে আজকে ভালো করে না আজকে ঠাকুরদেরকে করেছি, ঘি মাখিয়েছি, তারপর গোলাপ জল দিয়ে স্নান করিয়েছি। আমি কি বলতো, রোজ তো
ওই পিতাম্বরী দিয়ে ঠাকুর পরিষ্কার করি না, যখন কোনো পূজা হয় বা অকেশন হয় তখন পিতাম্বরী দিয়ে ঠাকুরগুলোকে পরিষ্কার করি। আর এমনিতে আমি ঘি মাখাই ঠাকুরদেরকে, তাহলে দেখবে ঠাকুরের মানে এটা না গ্লেজ দেয়। ঘি মাখাই আমি, শিবকেও ঘি মাখাই। আর এমনি পেতলের ঠাকুর যেহেতু আমার, লক্ষ্মী গণেশ পেতলের, রাধাকৃষ্ণ পেতলের, তো আমি একটুখানি যখন ঠাকুরকে স্নান করে একটু ঘি মাখিয়ে তুলো দিয়ে মুছে বা একটু কাপড় দিয়ে মুছে তারপর গোলাপ জল দিয়ে স্নান করে, এভাবেই আমি ঠাকুর পুজো করি। আর আজকে আমি তোমাদের দেখালাম আমার ঠাকুর পুজোর ব্লগের ঠাকুরগুলোকে। তোমরা প্লিজ কমেন্টে জানাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল অফ ইউ। মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালোবাসি। প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো। আর আজকে দেখো আমার এই চুনিয়া মুনিয়া পাখিগুলো একটুখানি পরিষ্কার করে দেবো। আর এই ব্যাগটা দেখো, কতগুলো হ্যান্ড ব্যাগ আমার জমা হয়েছে। এই ব্যাগগুলো যে বেরিয়েছে না আলমারির ভেতর থেকে, এগুলোকে আর তোলার কোনো নাম পাচ্ছি না। এরকমই হয় জানো তো, আমি মানে কোনো কী যে মানে এক এক সময় যে এমন হয় যে যে জিনিসটা আমি বার করি একবার আলমারি বা ওয়ার্ড্রপ থেকে, সেগুলো না আমি তুলতে যেন আমার কীরকম বিরক্ত বিরক্ত লাগে। তো যাই হোক, এইরকম অভ্যাসটা তো ঠিক না। তো এখন একটুখানি এই ঘরের আলমারিটা খুলবো, তো দেখতে থাকো আমার সাথে। কতগুলো জামা কাপড় বেরিয়ে গেছে, সেগুলোকে তোলার ব্যাপার আছে। তো তুলবো বলেই এখন দেখো আলমারিটাকে খুলে নিয়েছি। কত যে জামা কাপড় হয়ে গেছে গো, দেখো জামা কাপড়ে ঠেসে গেছে পুরো, আর রাখবারই জায়গা নেই। দেখো কোথায় রাখবো, কত জামা কাপড়, এ পাশটাতে এ পাশটাতে এ পাশটাতে, পুরো জামা কাপড় ভর্তি। ওয়ার্ড্রপে আর রাখবার জায়গা নেই, কি অবস্থা। আর কি বলতো, এই আলমারিটার ভর্তি শুধু শাড়ি আমার, এত শাড়ি, আমি আর শাড়ি কিনিই না। এই আলমারি আমার দুটো ট্রলি ব্যাগ, সুটকেস, সব শাড়ি ভরা। আর এই যে ছোট আলমারিটা, এই আলমারিটার মধ্যেও শাড়ি, জামা কাপড়, শীতের সোয়েটার ভর্তি। ঘরে আমার তিনটে আলমারি এখন পুরো ভর্তি, কোনোটাতেই আমার আর রাখবার জায়গা নেই। আর যত দিন যাচ্ছে জামা কাপড় বেড়ে যাচ্ছে, ওর জন্য জামা কাপড় দেখলে না আমার ভয় লাগে, গায়ে জ্বর আসে। জামা কাপড় তো কিনতে ইচ্ছেই করে না, আর রাখার তো জায়গা নেই এক নম্বর। আর দু নম্বর কী বলতো, জামা কাপড় মানে এত হয়ে গেছে, জামা কাপড় দেখলে আমার গায়ে জ্বর আসে, কান্না পায়। চাকগে তোমাদের সঙ্গে অনেক গল্প শেয়ার করে ফেললাম। কি বলতো, ঘর গোছাতে গোছাতে বিরক্ত লাগে, এত জামা কাপড় হয়ে গেছে, এত জামা কাপড় গোছাতে গোছাতে না সত্যি। যাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে? আজকে তো রান্নার ব্লগ দেখালাম না, আজকে একটু সাজগোজ, টুকিটাকি ঘর গোছানো আর জামা কাপড় নিয়ে অনেক কথা বললাম। আসলে কি বলতো, আমি যে জামা কাপড় খুব একটা কিনি তা কিন্তু নয়। বিশেষত জামা কাপড় যেগুলোই মানে আমার ঘরে আসে, সবই আমার বাবা কিনে পয়লা বৈশাখ পুজোয় দেয় প্রত্যেক বছর। আর সেগুলোই জমতে 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 এত হয়ে গেছে। আমি যে বিশেষ একটা জামা কাপড় কিনি সেসব নয়, ওই পূজা পার্বণে ওরাই যেগুলো দেয় সেগুলোই জমে যায়। আমি সত্যি কথা বলতে আমার মানে বিশেষ একটা জামা কাপড়ের মধ্যে ন্যাক নেই। আমি একটু ওই অষ্টমী পুজোর জন্য শুধু উপোস করি যেহেতু, তো অষ্টমীতে একটা শাড়ি পরতে হয় প্রত্যেকবার। আমি যেহেতু আদ্যাপীঠ যাই, আদ্যা মাকে আমি খুব ভালোবাসি, আর প্রত্যেকবার মহাষ্টমীতে আদ্যাপীঠে গিয়ে আমি নির্জলা উপোস করে শাড়ি পরে মাকে পুজো দিই। তো ওই প্রতি বছর একটা করে আমার শাড়িই দরকার হয় মহাষ্টমীতে। আর সেরকম মানে
কোনো জামা কাপড়ের মানে আমার কোনো ইন্টারেস্ট নেই, আর জামা কাপড় প্রয়োজনও হয় না, বুঝতে পেরেছো? তো এই বলে না, যে যেটা চায় না সেই সেটা পায়, তো এরকম ব্যাপার একটা। আমার এত জামা কাপড়ের খিদে নেই, আমার ঘরে জামা কাপড় ভর্তি। যাকে আমি কত মানুষকে যে জামা কাপড় দান করেছি, যে তোমাকে কি বলবো, আমার বাড়িতে যারাই কাজ করেছে তাদেরকে শাড়ি, নাইটি, চুড়িদার, লেগিংস, অনেক অনেক কিছু গাঁটটি ভরে ভরে দান করেছি, দিয়েছি। এখনো মানে অনেক জিনিস রয়েছে। যাকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ কমেন্টে জানো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও, আর আমাকে জানাও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আমি কিন্তু এক একটা থিমের ওপর এক একদিন ব্লগ করি। আজকে তোমাদের আমি দেখালাম আমি কীরকমভাবে সাজলাম অল্প সময়ের মধ্যে। আর ঘরে আমার মানে প্রত্যেকটা মানুষেরই ঘরে হিউজ জিনিস থেকে যায়, যেরকম এক্সেস জিনিস, তো সেগুলোকে কি করব তখন, তাই না? তো আমি সেটারই একটা প্রসিডিওর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ঘরে প্রচুর জামা কাপড় হয়ে গেছে, তো আমি কি করি, যখন প্রচুর জামা কাপড় বেড়ে যায় তখন আমি গরিব যারা মানুষ, যারা ঠিক মতো জামা কাপড় কিনতে পারে না, তাদেরকে আমি দান করে দিই। হ্যাঁ, তাতে জিনিসটা তারা কাজেও লাগাতে পারে, আর আমার জিনিসটা নষ্টও হয় না। হ্যাঁ, মানে আমার নতুন জিনিস যেটা হয়তো আমি পরিইনি, অথচ পরবও না, এরকম কোনো জিনিস যদি আমার কাছে থাকে, গরিব মানুষদের আমি দিয়ে দিই, তারা পরে বাঁচুক। তো যাই হোক, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করো। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। দেখা হবে আবার পরের ব্লগে।